কোনো কাজ, যে কোনো কাজের সফলতা পেতে ছোট্ট একটু আমল করুন। ছোট্ট একটু আমল করুন। এই ছোট্ট আমলের মাধ্যমে আপনার যে কোনো কাজের সফলতা আসবে। আপনার চাকরিতে সফলতা আসবে, আপনার ব্যবসায় সফলতা আসবে, আপনি কোথাও সফর করতেছেন, ভ্রমণে যাচ্ছেন, আপনার সফলতা আসবে। আপনি মাঠে যাচ্ছেন কাজ করার জন্য, আপনি কৃষক, কৃষিকাজ করবেন, আপনি জেলে মাছ ধরবেন, আপনি হচ্ছে রিক্সাওয়ালা, রিক্সা চালাবেন। কাজ কিন্তু কোনোটা ছোট না। মহান রব্বুল আলামিনের কাছে যেই কাজ সবচেয়ে বেশি পরিশ্রম, যেই কাজ নিজে করে থাকেন কষ্টের মাধ্যমে, সেই কাজওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন এবং তাকে বন্ধু হিসাবে আখ্যায়িত করেছেন। যেই ব্যক্তি নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করে তাকে আল্লাহ পাক বন্ধু হিসাবে আখ্যায়িত করেছেন। তার ভিতরে আমরা স্পষ্টতে আমরা বুঝতে পারি একজন কৃষক যিনি মাঠে কাজ করেন, একজন রিক্সাওয়ালা যিনি রিক্সা চালান, একজন জেলে যিনি রাত জেগে মাছ ধরেন, দিনের বেলা কষ্ট করে সেটা পরিশ্রম করে বিক্রি করেন, রাস্তায় যারা কাজ করেন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এই যে লোকগুলো সরাসরি কঠোর পরিশ্রমের সঙ্গে যুক্ত আছে, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন তাহলে মহান রব্বুল আলামিনের কাছে এই ব্যক্তিগুলো চাইতে প্রিয় ব্যক্তি পৃথিবীতে আর কেউ হবেন না। আপনি একটা ফ্যাক্টরির মালিক, আল্লাহর কাছে আপনার ভ্যালু নাই। আপনি ফ্যাক্টরির জিএম, এজিএম, পিএম, আল্লাহর কাছে আপনার ভ্যালু নাই। আল্লাহর কাছে ওই ব্যক্তি ভ্যালুওয়ালা যেই ব্যক্তি নামাজ রোজা করলো, আল্লাহর আইনগুলো মেনে চললো এবং নিজের হাতে কঠোর পরিশ্রম করলো। সেই ব্যক্তিগুলো হচ্ছে আল্লাহর কাছে পাওয়ারফুল ব্যক্তি। তো আমরা সফলতা চাই সকল কাজে, যেই কাজই করি না কেন। স্টুডেন্ট, আপনার সফলতা দরকার, সবচেয়ে বেশি সফলতা দরকার আপনাদের, তাই না? আপনারা স্টুডেন্ট, আপনারা যদি ঠিকঠাক মতো লেখাপড়া করতে পারেন তাহলে আপনাদের মাধ্যমেই দেশ আরামসে চলবে। আপনারা রাষ্ট্রটাকে, দেশটাকে, পৃথিবীটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন শিক্ষা দীক্ষার মাধ্যমে। তাই সফলতা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সবারই প্রয়োজন, কারো কম নাই, সকলেরই সফলতা দরকার আছে। তাহলে আমরা সেই সফলতা কিভাবে পেতে পারি? কোরআনের মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারা আয়াত নাম্বার 128 ছোট্ট একটু পড়বো, 11 বার পড়তে হবে। সে আয়াতটা হচ্ছে রাব্বানা রাব্বানা তাকাব্বাল, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি আবার পড়ছি, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সূরা বাকারা আয়াত নাম্বার 128। আমরা এই আয়াতটুকু এই সেন্টেন্সটুকু 11 বার পড়ব। অবশ্যই এই সেন্টেন্সটা পাঠ করার আগে আমি কয়েকবার ইস্তেগফার পাঠ করে নিব। বিজয় সংখ্যা হইলে ভালো হয়। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তেগফার পড়তেন সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। অথবা সবচেয়ে ছোট যেটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আমরা 11 বার এই আয়াতটি পাঠ করব। আবার শেষে কয়েকবার ইস্তেগফার, কয়েকবার দুরূদ পাঠ করে নেব। প্রথমেও দুরূদ, শেষেও দুরূদ, ইস্তেগফার। দুরূদ না পাঠ করলে আল্লাহর কাছে দোয়া পৌঁছায় না। আমরা যে দোয়া করব, আমরা যে সফলতা হওয়ার জন্য আমরা চাইবো আল্লাহর কাছে, সেই চাওয়াটা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না যদি আমরা দোয়ার আগে দুরূদ না পাঠ করি। তাহলে অবশ্যই দুরূদ পাঠ করব আগে এবং পরে, ইস্তেগফার পাঠ করব আগে এবং পরে, এবং মাঝখানে 11 বার দোয়াটি পাঠ করব, সূরাটি, আয়াতটি পাঠ করব। কখন পাঠ করব? নামাজের পরে করলে ভালো হবে। ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজের পরে পড়লে ভালো হবে। তবে আপনি চাইলে যে কোনো সময় পড়তে পারেন। যখন যেই কাজের উদ্দেশ্যে বের হবেন সেই কাজে যাওয়ার আগে পবিত্র হয়ে, অজু টজু করে পাক পবিত্র হয়ে তারপর হচ্ছে আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে পাঠ করুন এবং আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। সকল কাজে আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।